বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা কি বেগুন ভাই? অনেক মানে বড় আকৃতির। এটা হচ্ছে কাঁঠালি বলি আর কি আমরা। কাটালি, এটা বেগুনের ওজন তো অনেক হবে মনে হয়। যদি খুব চর্চা করা যায় তাহলে 700-800 গ্রাম পর্যন্ত হবে, 700? 900 গ্রাম পর্যন্ত এই করে হবে। আচ্ছা, আপনার নাম এবং একটু বাড়ি কোথায় একটু বলেন তো। আমার নাম হচ্ছে মোহাম্মদ মিলন আলী। আমার বাসা হচ্ছে গোবরে। গোবর। জি। এটা পীরগঞ্জে পড়ছে নাকি রানীশঙ্গল? রানী সঙ্গেলে। রানীশঙ্গলে। আজকে বেগুনটা কতদিন পর তুলতেছেন? আমার 8 থেকে 10 দিন পর পর তুলতে হয়। আচ্ছা, 8 থেকে 10 দিন। মানে মূলত এবার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য কি, এবার কিন্তু এই যে অনেকেই বলতেছে মোজাইক ভাইরাস বা বিভিন্ন জন বিভিন্ন নামই করতেছে, আর এটার এখনো সঠিক মনে হয় সমাধান আবিষ্কার হয় নাই। গবেষণা চলতেছে, দেখা যাক, উপরে আল্লাহ ভরসা। তারপরেও মানে অবাক লাগতেছে যে আপনি এইভাবে করে বেগুন তুলতেছেন, উপরে গাছ দেখে মনে হয় না যে বেগুন আছে। কি চাচা, প্রত্যেকটা বারে প্রত্যেকটা এরকম। আপনারা কেমনে কেমনে, আমি তো দেখে অবাক হয়ে গেলাম। কতটুক জমি এখানে? 12.5 শতক। সাড়ে 12 শতক। কতটুক এখন এইবার সর্বোচ্চ কতবার কতটুক তুলছেন একবারে? এবারে মানে এর আগের তোলাটাতে আর কি 4-5 দিন আগে তুলছিলাম আমি। 7 মন? যাই হোক, আলহামদুলিল্লাহ। রেট তো এবার একটু তুলনামূলক কম। চলেন দিয়ে ভিতরে যাই, একটু দেখি। মানে রেট কম হওয়াতে ওইভাবে যত্ন মনে হয় শুরু করেন নাই। না না না, যত্ন নেওয়া হয়নি। এটা তো কাটা, পুরো গাছটাতে কাটা। পুরা গাছে কাটা, বেগুন তুলতে কষ্ট হয় অনেক। কষ্ট হয়। আহ, বাজারে তো মোটামুটি বেগুনের চাহিদাও আছে বুঝি। এখন একটু এমনি চাহিদা আছে কিন্তু দাম কম। দাম তো ভাই আসলে মানে হয়েছে কি যে আমরা সবাই একটা ফসলের উপর ঝুঁকে পড়ছি, সেটা হচ্ছে আলু। দেখিয়েন কাটা। ও, অনেক সুন্দর। মানে এরা, এই যে এরা ওই, ওরে আল্লাহ, ওই ওই গাছটা কয়টা বেগুন উঠান তো ভাই। একটা গাছে অনেকগুলো আছে, ওই যে ওপাশে দেখেন। এইটাতে তো 3টা বেগুন, বড় বড় একেবারে। এটা গাছের বয়স কতদিন হইলো? এটা আমরা লাগাইছি ভাদর মাস। ভাদ্র মাস? আহ, ভাদর ভাদরের শেষের দিকে আর কি, আশ্বিনের প্রথম দিকে। কার্তিক, অঘ্রান, পৌষ, মাঘ, প্রায় 4-5 মাস চলতেছে। এটা আর কতদিন রাখবেন? চলবে পুরা মাঘ ফাগুন। এই মানে আমি সব থেকে অবাক হয়ে গেলাম যে এবার ভাইরাস অনেক বেশি বা গাছের, এই যে এই কিন্তু গাছটাতে দেখেন বেগুন। কিন্তু এই যে বেগুন দেখে মানে অবাক হয়ে গেলাম। মানে ওইভাবে যত্ন তো মনে হয় নেন নাই। না না, এবারে কোনো যত্ন হয়নি, দেখেন না ঘাস বন অনেক আছে। সেইটাই তো, এবারে কি এভাবে ঘাস বন থাকে? সেটাই তো কথা। গাছের ঠালগুলা ওই বেগুনের ভরাতেই ভাঙে পড়ে গেছে। এগুলা বেগুন যে ওজন মানে বড় হয় না, এই জন্য ঠালগুলা তো সইতে পারে না, পড়ে যায়। পড়ে যায়। মানে একটা বেগুনে যদি 900 গ্রাম 800 গ্রাম হয়, এই বেগুন এই গাছটাতে মোটামুটি 1 2 3, এই যে ওই পাশেও আছে, চতুর্পাশে থাকবে, এই যে পাশে আছে, এই যে এখানেও আছে, সবখানেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এভাবে চতুর্পাশে। এতে করে তো মনে করেন এই গাছটা অত তো আর ভার নিতে পারবে না, লোড নিতে পারতেছে না। যাই হোক, তারপরেও মানে এই, এটা তো বলা যায় একটা, মানে আপনি তো মনে করেন যে আশা ছাড়িয়ে দিয়েছিলেন। এগুলা আমাদের মাঠে মনে হয় যে 20টা বেগুনের মধ্যে 10টা আছে, 10টা ভাঙে দিছে। ভাঙে দিছে? জি। আর আমাদের এখানে হাল ঢোকার ব্যবস্থা নেই, সব ওই যে জিরাত লাগে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আছে তো আছেই, থাক কিভাবে হবে। ও, যাই হোক, মানে ফসলটা রাখে আপনাদের ক্ষতি হয় নাই, না না না, ক্ষতি হয়নি, লাভ হয়েছে। লাভ হয়েছে। তবে মানে তুলনামূলকভাবে যে সময়টাতে ধরে, হুম। তার থেকে মনে করেন যে 15 দিন বা 1 মাস পরে ফলন দিতে শুরু করছে। ও, মানে এই বেগুনটা 1.5 মাসের মধ্যে আপনার ফল চলে আসবে গেছে, সেই জায়গায় 2-2.5 মাস চলে গেছে তারপরে। আপনারা তো মনে করেন যে আশা ছাড়াই দিচ্ছেন, সেখান থেকে ফলন আসতেছে, এইটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন, খুব ভালো লাগলো, ধন্যবাদ।